হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলাতেই নাস্তা রেডি করে নিয়েছিলাম। সুজি দিয়ে ডিম দিয়ে বানিয়েছি। এটাই আমি আজকে নাস্তা করব। আমি আর আমার বর, আমরা দুজনেই এই নাস্তাটাই করেছিলাম। আর সাথে ছিল চা। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো সঙ্গে থাকো আর পুরোটা স্কিপ না করে ব্লগটা চলো দেখতে থাকো। আর এখন কি দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে, দেখো এখানে হচ্ছে আমার বেগুন গাছে ফুল ধরেছে, সেটি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমার আনন্দ মানে তোমাদের আনন্দ, ঠিক না বন্ধুরা? তো সেটাই না দেখালে হবে? এটা দেখে আমার ভীষণ আনন্দ লেগেছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এইদিকে আমি রান্না করছি সকালে। আজকে কিন্তু ভোরে উঠে রান্না করিনি, কারণ আমার বরের ছুটি ছিল। সেজন্যই হচ্ছে গতকালকে মাংস এনেছিল, তো সেটা একটু গরম করে রেখে রেখে দিয়েছিলাম। গরম না, সেদ্ধ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের তো ফ্রিজ নেই, কি করে রাখবো, ঠিক না? তো সেজন্যই। আর এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করিনি, জাস্ট নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে দেখছো আদা রসুন বাটা, তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ, আর রয়েছে হচ্ছে এখানে লবণ আর অল্প একটু খাবার সোডা। তো এটা দিয়ে আজকে রান্না করব। তো কি রান্না করছি ঠিক না? অবশ্য আগেও তোমাদেরকে এই ভিডিওটা মানে এই ভিডিওটা না, এইরকম তরকারি ভিডিও দেখিয়েছি। আর স্পেশাল উপকরণ দেখো, চালের গুঁড়ি, ঠিক আছে? এই চালের গুঁড়ি দিয়ে মাংস আজকে রান্না হবে, আমাদের ট্রেডিশনাল রান্না, ঠিক আছে? তোমাদেরকে আগেও দেখেছি, যারা আমার আগের ব্লগটা দেখেছো তোমরা অবশ্যই জানো আমি কি রান্না করতে চলেছি। তো এই রান্নাটা ভীষণ পছন্দের আমাদের, খুবই জনপ্রিয় এই রান্না। তো যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে এই রান্নাটা কতটা মজা হয়। আর যারা খাওনি তোমরা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? অবশ্য যাদের ভালো লাগবে। অবশ্য এটা দেখতে সুন্দর লাগে না, সাদা টাইপের তরকারি, তাই হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। এখন আমি সমস্ত উপকরণ যা যা তোমাদেরকে দেখিয়েছি সমস্ত উপকরণই এখানে দিয়ে দেব। যেমন দিয়েছি আদা রসুন বাটা, কাঁচামরিচ, যে যতটা মানে পরিমাণে ঝাল খাই সে অনুযায়ী কাঁচামরিচটা দিতে হবে। আমরা একটু কমই খাই, সেজন্য কমই দিয়েছি। তো অনেকে কিন্তু বেশি কাঁচামরিচ দেয়। আর দেখতে কিন্তু এখানে সবুজ পাতার মতো, মানে সবুজ জিনিস যদি এখানে পড়ে তাহলে দেখতে ভীষণই ভালো লাগে, মানে সবুজ সবুজ টাইপের হয়। তো সেইটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যদি বাসায় থাকতাম বা গ্রামে থাকতাম তাহলে কিন্তু লাউ পাতা, এরকম কুমড়ো পাতা এরকম কিছু দিতাম, কিন্তু যেহেতু নাই তো কিছু করার নাই। আর যেহেতু খাবার সুদা দেই, সবুজ রঙটা কিন্তু বেশ ভালোই থাকে। আর এখানে সমস্ত উপকরণ নিয়ে আমি ভালো করে মেখে চুলার উপর বসিয়ে দিয়েছি কিছুক্ষণ। জাল দিয়ে মানে বেশি কি বলবো, জাল দিতে হবে না, অল্প একটু মিডিয়ামে জাল নিয়ে তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এটাকে কষিয়ে দিব। কষিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু জল বের হবে, এই জল দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জলটা শুকিয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখো কতগুলো পানি বের হয়েছে এই মাংস থেকে। তো এটা আমি শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরেই জল অ্যাড করব। দেখো তাহলে আমি জল অ্যাড করে নিয়েছি এখানে পুরোটা, মানে অনেকগুলো পানি দিতে হবে, কারণ যেন মাংসগুলো একেবারে ডুবে থাকে সেরকম করে পানি নিতে হবে, কারণ আমি এখানে চালের গুঁড়ি দিব সেজন্য। চালের গুঁড়ি দিয়ে দিলে যেহেতু আঠা আঠা হবে সেজন্য একটু বেশি করে পানি দিতে হবে। আর এখানে আমি চালের গুঁড়িটা অ্যাড করছি, ওটা সে মানে যখন বলক উঠে যাবে পানি দেওয়ার পরে, কিছুক্ষণ বলক ওঠার পরে চালের গুঁড়ি দেওয়া যায়। তো চালের গুঁড়ি দিলে আঠা আঠা হয়ে যাবে, সেই জন্যই পানিটা বেশি করে নিয়েছিলাম। তো এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, না হলে আবার দলা পেকে যাবে। এক হাতে চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে আর এক হাতে খুন্তি অনবরত নাড়িয়েই চলেছি। এরকম করলে কিন্তু দলা পেকে যায় না, না হলে দলা পেকে গেলে কিন্তু খাবার ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো চলো এই চালের গুঁড়িগুলো দিয়ে দিই তার আগে, তারপর ফিরে আসছি। তো
তো এখন রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমরা ঢাকা শহরে থাকি, আর মাত্র কটা দিন রয়েছে, হাতে গোনা কয়েক সপ্তাহ রয়েছে বড়দিন আসছে। তো এই মাসেই বড়দিন, ডিসেম্বরের 25 তারিখে। তো তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর হচ্ছে আমরা কিন্তু বাড়িতে যাব, হ্যাঁ 23 তারিখ নাইটে আমরা বাড়িতে যাচ্ছি। আর কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি, আর কিছু বাকি রয়েছে। আর যেটা আমি কিনে নিয়েছি দেখানোর পরে, যা কয়টা কিনেছিলাম সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু খুব একটা বেশি কেনাকাটা করি না, জানো তো। আমরা খুব চেপে চেপে খরচ করি, কারণ একা হাতে মানে কি একার রোজগারে আমরা সবাই আমাদেরকে চলতে হয়। গ্রামে টাকা পয়সা পাঠাতে হয়, আর ঢাকা শহরে থাকা তো জানোই কীরকম খরচ হয়। তো ভীষণ চাপের মধ্যে আছি। তো সেটার জন্যই আমরা একটু চেপে চেপে খরচ করছি, যাওয়া আসা করতে অনেক খরচের ব্যাপার। তো সেটাই, বাড়ি গিয়েও তোমাদেরকে অবশ্যই দেখাবো যা আমরা কি করছি না করছি, বড়দিনে কেমন কি করছি সেটা দেখাবো। আর তোমরা আমার সাথে থাকবে এবং সঙ্গে থাকবে সেটা আশা করি। আর সমস্ত কিছুই তোমরা দেখতে থাকবে, আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এটিকে জাস্ট নামিয়ে নেব। এই যে চালের গুঁড়িতে দেওয়ার ফলে কিন্তু একবারে আঠা আঠা হয়ে গেছে, মানে একদম ঘনও হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একেবারে রেডি। তো ঘনত্বটা তোমাদের সুবিধা মতো দিবে, মানে রাখবে আর কি। যদি হালকা ঘন চাও তাহলে হালকা, আর যদি বেশি ঘন চাও তাহলে কিন্তু আরও কিছুক্ষণ রেখে দিতে হবে অল্প আঁচের মধ্যে। তো আমরা কিন্তু এরকমই খাই, তো এরকমটাই আমি রেখে দিয়েছি। তো চলো, এবার রান্নাটা পুরো রেডি। তো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আমি পুরোটা নেই নাই, অল্প কিছু নিয়েছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই তরকারিতে কিন্তু ভীষণ মজা লেগেছে। আর আমরা প্রায় সমস্ত মাংসই কিন্তু এরকম করে রান্না করি, বিশেষ করে ভোজ ব্যাপারে কিন্তু এরকম রান্না হলে ভীষণই মজা হয়। তো আমরা কিন্তু এরকমই রান্না করি। অবশ্য শুধুমাত্র গরু মাংস ছাড়া সব মাংসই কিন্তু আমরা এরকম করে রান্না করি, খেতে পছন্দ করি। তো তোমরা কারা কারা খেয়েছো আর কাদের কাদের ভালো লাগছে দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। ডিসেম্বর মাস চলে এসেছে, সবাই কত আনন্দ ফুর্তি করছে, ঠিক না বন্ধুরা? তোমরা যারা যারা খ্রিস্টান রয়েছে তোমরা তো অবশ্যই জানো ডিসেম্বর মাস মানে আমাদের খ্রিস্টানদের জন্য কত বড় আনন্দের মাস। তো সে মাসেও আমাদের মনে যেন আগের মতো আর সেরকম আনন্দ নেই। তো কিছু করার নেই, পরিস্থিতির চাপে আর কি। এখন তো বড় হয়ে গেছি, ছোটবেলায় যা আনন্দ পেতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম ডিসেম্বর মাসে, কিন্তু এখন বড় হয়ে যেন কেমন হয়ে গেছে। মানে কেনাকাটা সেরকম করে ছোটোবেলার থেকেও করতাম না, তবু যেন মনে হতো একটা দুটো জামা পেলেই যেন খুশি হয়ে যেতাম। আর আমার মা বাবা অবশ্য আমাদেরকে কোনো সময় অপূর্ণতায় রাখেনি, ওদের সাধ্য মতো ওরা আমাদেরকে প্রতিপালন করেছে, মানে অভাব ছাড়াই বড় হয়েছে ছোটোবেলা থেকে। আর এখন হচ্ছে কি বলবো, নিজেরা যখন সংসার করছি তখন বুঝতে পারছি যে কীভাবে যে কি টাকা পয়সা মানে আনতে হয়, রোজগার করতে হয়, আর কীভাবে সেভ করে চলতে হয় সেটা আসলে এখন বুঝতে পারছি। আমার ছোটোবেলায় মা বাবার হোটেলে যখন থাকতাম তখন তো এইসব কিছু বুঝিনি। তো যাই হোক, আস্তে আস্তে আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। ভালোভাবে থাকতে চাই, এত বেশি টাকা পয়সাও চাই না। যেরকম করে সৃষ্টিকর্তা রেখেছেন বেশ ভালোই রেখেছেন, যেন সৎ উপায়ে টাকা পয়সা ইনকাম করতে পারি, এটাই যথেষ্ট। তো বাজারে গিয়েছিলাম, বা বাজারে বলতে দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকেই কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সাবান, লবণ, এদিকে হচ্ছে হুইল পাউডার নিয়ে এসেছি। আর দেখেছিলাম হচ্ছে শাকটা নিয়ে এসে পড়েছি, কারণ সকালবেলাটা টাটকা শাক পাওয়া যায়, যেটা দুপুরে হোক সকালে হোক টাটকা পাওয়া যায়, কিন্তু ওই যে বিকালে কিন্তু সেরকম টাটকা পাওয়া যায় না, সেজন্যই আমি নিয়ে এসেছি। টাটকা শাক পেয়েছি তাই নিয়ে এসেছিলাম। আর এদিকে হচ্ছে কাপড় ধোয়ার জন্য একেবারে ছিল না পাউডারটা, তো সেজন্যই নিয়ে এসেছি।
এই আধা কেজি কিনলে আমাদের পুরো মাস চলে যায়। তো সেই জন্যই আধা কেজি নিয়ে এসেছি। তো এটি দিয়ে এখন আমি কাপড় ধোবো। একেবারে শেষ হয়ে গেছিলো, সেই জন্যই গিয়ে নিচে গিয়ে নিয়ে আসতে হলো আমাকে। কারণ 7 তলা উপরে উঠা নামা একেবারে কষ্টের ব্যাপার, কিছু করার নেই, কষ্ট করেই থাকতে হবে। জীবন মানে সংগ্রাম, ঠিক না? তো কষ্ট তো করতেই হবে একটু একটু। বরের যা ইনকাম হয় তা থেকে আমরা খুব হিসেব করে চলি, আর এটা দিয়েই আমরা আমাদের সংসারটা খুব ভালোভাবেই কেটে যায়। খুব একটা অভাবও না, আবার খুব একটা বিলাসিতাও না, যে চলার মতো বেশ ভালোভাবেই কেটে যায়। তো এইদিকে হচ্ছে অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা পাতা দিয়ে মুখে কিছুক্ষণ কিছু লাগিয়ে রাখবো, আর হচ্ছে রাতের বেলা চুলের মধ্যে লাগাবো। সেই জন্যই আমি পাতাটা চেয়ে নিয়েছি। আমাদের ছাদের উপরে বাসা মালিকের অ্যালোভেরা গাছ বড় বড় রয়েছে, তো কেয়ারটেকার সেটাই কয়েকটা তুলছিল মালিকের জন্য, তো আমি একটা চেয়ে নিলাম আমার জন্য। তো উনি আমাকে একটা দিয়ে দিলেন। তো সেটাই আমি এখন লাগাবো। আমার কিন্তু অ্যালোভেরা বেশ ভালো লাগে মুখে লাগাতে, তো বেশ ফ্রেশ ফ্রেশ লাগে মুখের মধ্যে দিলে, আর চুলেও লাগাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। দেখো তাহলে, পাতাটা হাতে পেয়েই ওই যে পিছনের দিকটাতে একটু ছিঁড়ার কারণে যে কিছুটা বের হয়ে যাচ্ছিল, সেটা দিয়েই আমি মানে ওই শ্বাসটা বের হয়ে যাচ্ছিল, তো সেটা দিয়ে আমি হচ্ছে কি করছি, পুরো শ্বাসটা বের না করে কিন্তু আমি এটা দিয়ে মুখের মধ্যে লাগানো শুরু করে দিয়েছি। তো রাতে আমি এটাকে ভালো করে কেটে শ্বাসটা বের করে চুলের মধ্যে দিব। তো তো এখন অল্প একটু মুখে লাগিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে যা হয় আর কি, এই টুকিটাকি কিছু একটা দিয়ে কিছু একটা দেওয়ালে টাঙানোর মতো জিনিস তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? প্রথম দিন যেটা কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে দ্বিতীয় দিনে যেটা কিনেছি সেটাও তোমাদেরকে এখন দেখাতে চলে এসেছি, ঠিক আছে? আসলে সমস্ত জিনিস এলোমেলো করে পড়ে আছে, সেগুলো এক এক জায়গাতে করে গুছিয়ে রেখে দেবো, সেজন্যই দেখানোটা আর কি। মানে দুটো কিনেছি, এটা আর আরেকটা নিচে যেটা আছে সেটা মানে দেখতে ভালো লাগছে সেজন্যই কিনে নিয়েছিলাম। আর বাড়িতে নিয়ে গেলে তো লুকের অভাব হবে না, যে দেওয়ার মতো লুকের অভাব হবে না, ঠিক আছে? সেজন্য দুটো নিয়ে নিয়েছি। তো অনেক আত্মীয় স্বজন রয়েছে, ওনাদেরকে একটা একটা করে বিলিয়ে দেব। তো বছরে আর কোনো কিছুই দেওয়া হয় না অনেককে, তো সেজন্যই নিজের আত্মীয় স্বজনদেরকে উপহার দিব বড়দিন উপলক্ষে, ঠিক আছে? আমাদের মধ্যে যা সাধ্য খোলায় সেরকমই তো দিব, ঠিক না? তো অনেকে হয়তো ভাববে যে এত ছোটোখাটো জিনিস, এত অল্প কিছু কেনাকাটা করেছে সেটাও কি দেখাতে হয়? তো বন্ধুরা, আমাদের সাধ্যে আমাদের সামর্থ্য মতো আমরা যেরকম করে কুলাই সেরকমটাই আমরা বড়দিনে মানে গিফট কিনে থাকি। তো এটা ছোট হোক বা বড় হোক, মানে আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করি যে পরিবারের লোকেদের, আত্মীয় স্বজনদেরকে এই বড় দিনে, এই সুন্দর একটা দিনে যেন কিছু একটা গিফট দিতে পারি, ঠিক আছে? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা নিয়েছে হচ্ছে আমার ছোটো বোনের জন্য। এটি হচ্ছে নিউ ইয়ারের জন্য, ওকে পরাবো নিউ ইয়ারের সময়। তো ওই ফ্রকটা ছোটো বোনকে দিব, ও ভীষণ খুশি হয়ে যাবে। তো আমার তো একটা মাত্র বোন, আর এটা রেগুলার ইউজ করার জন্য এই প্যান্টটা নিয়েছিলাম। আরও কটা নিতাম কিন্তু এই সাইজের না, এই একটাই ছিল, তো সেই জন্য একটাটাই নিয়ে নিয়েছি। পরে ওকে বানিয়ে দিব এই সাইজের মতো করে। তো নিয়ে নিয়েছি একটাই। আর এদিকে হচ্ছে এই কামিজটা নিয়েছি ওয়ান পিস, এটা মাকে দিব। মা তো কামিজ পরতে ভীষণই ভালোবাসে, তো মাকে এই কামিজটি দিব। ওর জামাই কিন্তু এই কালারটা চয়েস করে নিয়েছে, আর সাথে প্লাজো। তো এ হচ্ছে মায়ের জন্য। আর কিছু দোকশারি যেটা তোমাদেরকে প্রথম দিন দেখিয়েছিলাম, ওগুলাও মায়ের জন্য। আর একটা চুড়ি কিনেছি সিটি গোল্ডের মধ্যে, একটা না, এক জোড়া কিনেছি। ইচ্ছা আছে আরও কিছু কসমেটিক্স কিনবো, তো সেগুলো মাকে দেবো। তো প্রত্যেক বছরই আমার পরিবারের লোকেদেরকে দিতে হয়, মানে দেই টুকটাক, আর আত্মীয় স্বজনদেরকেও টুকটাক আমাদের সামর্থ্য মতো দিয়ে থাকি। তো এটি হচ্ছে আমাদের পাওয়া বা আমাদের আনন্দ। একজন আরেকজনকে গিফট করবে,
গিফট মানেই তো একটা আনন্দের ব্যাপার, ঠিক না? যেমন আমিও পেতে ভালোবাসি, তেমন দিতেও কিন্তু ভালোবাসি। আর এদিকে কথা বলতে বলতে ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আর যেটা এখন খাবার দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাতের খাবার। বর নিয়ে এসেছিলো হচ্ছে গরু মাংস, তো আজকে সারাদিন তাই প্রায় মাংস খেতে খেতেই মানে পার করে ফেললাম। এদিকে ডাল আর যেটা দুপুরে শাক এনেছিলাম সেই শাক ভাজি, মূলা শাক ভাজি। তো আর লম্বা করছি না, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।